আপনার দাবির মধ্য থেকে গুলি আসে কেন? কারা এরা? সমর্থন করে যাব ডক্টর ইউনূস। তত্ত্বাবধায়ক মাত্র 21 দিন। ঢাকা শহরটা যেন একটা দাবি পূর্ণ দিনে। আস্তে আস্তে এই লোকটা মাত্র বসেছে, এই লোকটা এখনো অস্ত্র উদ্ধার করতে পারে নাই। এই লোকটা কোনো কালপিট ইউপি চেয়ারম্যানদেরকে বরখাস্ত করার সময় পাচ্ছে না। একটু সময় দেন না। সমর্থন করে যাব ডক্টর ইউনূস। আপনাকে যারা 14 তলায় পায়ে হেঁটে উঠিয়েছে লিফট বন্ধ করে, আপনি তার প্রতিশোধ নেবেন না। জানে আপনি একজন খাঁটি প্রকৃত বাংলাদেশের মানুষ। আপনার কাছে দাবি থাকবে, আপনার কাছেই জনগণের পক্ষ থেকে দাবি থাকবে। আমরা 16 বছরে 8 বছরের উপরে জেল খেটেছি। হারুনের মতো, বিপ্লবের মতো, বেনজিরের মতো, আসাদ মিয়ার মতো লোক, মনিরুজ্জামানের মতো পুলিশ অফিসাররা আমার নেতাদেরকে বাসায় গিয়ে লাথি মেরে তালা ভেঙে তার বউদের গায়ে হাত তুলে গ্রেপ্তার করেছেন। এদেরকে তত্ত্বাবধায়ক সরকার আপনাকে আইনের আওতায় আনতেই হবে। তাহলে আমাদের শান্তি। আপনার কাছে টাকা চাই না, আপনার কাছে ঠিকাদারি চাই না, আপনার কাছে ব্যবসা চাই না। আপনার একে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। গতকালকে কি ঘটলো? 5 তারিখ আর 26 তারিখ, 21 দিনের মাথায় আপনার 15 বছরের জঞ্জাল মুক্ত করা সম্ভব নয়। 15 দিনে আপনার অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব নয়। আপনার অগণতান্ত্রিক ভাবে যেই সকল জায়গায় আপনার ক্যাডারদেরকে বসিয়ে রেখেছেন, 15 দিনে তাদেরকে সরানো সম্ভব নয়। কিসের আলামত দেখলাম নোয়াখালী থেকে আপনাদের এই সাংবাদিকের মাধ্যমে আমি দেখতে পেলাম, আনসার আপনাদের দাবি 16 বছরে কোথায় ছিল? ডক্টর ইউনূস ক্ষমতা বসার পরেই আপনার দাবির মধ্য থেকে গুলি আসে কেন? কারা এরা? আপনাদের গায়ে নতুন জামা কেন? কারা অর্থ দিয়েছে? হোটেলে কারা রেখেছে? এসব তদন্তে বের হবে। আমার নেতা তারেক রহমান বলেছে, বাংলাদেশে হাসিনায় যেইভাবে ভোট করেছে এইভাবে নয়, এমন একটি ভোটের ব্যবস্থা করে দেন যেই ভোটে আমি এক ভোটে বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পাই। তাই আমাদের নেতার নির্দেশ, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার আপনার কাছে অনুরোধ জানাবো। ইতিমধ্যে আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, রোড ম্যাপ দেন, সবই দেন, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু একটা কিন্তু আছে, বাংলাদেশে আবারও অস্ত্রধারীরা চুপে চুপে এক হচ্ছে, পয়সাওয়ালারা এক হচ্ছে। এদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে অনলাইন। বিএনপি গ্রুপ, ওলামা দল, সতর্ক হয়ে যান, এরা আবার ঢুকবে। এরা যেন বাংলাদেশে আবার এই ডক্টর ইউনূসের আসন্ন নির্বাচনকে বানচাল না করতে পারে, কোনো ষড়যন্ত্র না করতে পারে, সেদিকে অবশ্যই আপনাদেরকে নজরে রাখতে হবে। তাই শেষ একটু অনুরোধ করে যাব, প্রিয় সাংবাদিক বন্ধুরা, মাঠে ময়দানে আপনারা, রোদে আপনারা, বৃষ্টিতে আপনারা, টিয়ার গ্যাস সেলের সামনে আপনারা, গুলিতে আপনারা, একটি দাবি আমরা আজকে করতে চাই, অনুগ্রহ করে প্রতিবাদের ঝড় তুলুন। রুনি সাগরের বিচার তড়িৎ গতিতে করতেই হবে। বাংলাদেশে যারা সাংবাদিকদেরকে নিরীহ বিনা কারণে মামলা দিয়েছে,
তাদের এই আইনের আওতা আনতে হবে। তাই আল্লাহর কাছে সবাই দোয়া করেন। বানবাসী লোকেরা বন্যার পানিতে আজকে বহু কষ্ট করছে, আল্লাহ পাক যেন তাদেরকে রক্ষা করে। আল্লাহ পাকের কাছে দোয়া করে বিএনপি অনলাইন প্রবাসী সবাইকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সালাম জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।